এখানে ময়দা, চিনি, লবণ দিয়ে মেখে নেব। আর একটু দেব কালি জিরা, তারপরে তেলটা একটু বেশি করে দিতে হবে। দিয়ে এখন ভালো করে মেখে নিব। একদম মেখে যেভাবে মেখে নিতে হবে, এটা যেন মুখ পাকালে এভাবে দলা পাকা যায়, এভাবে মেখে নিতে হবে। তেলটাকে আধা কাপ, আমি 1 কাপ তেল দিছি ছোটো কাপের। অনেকে ডালডা দেয়, ডালডা ব্যবহার করবেন না, এটা শরীরের জন্য অনেক খারাপ। তেল দিয়ে করলে তাও ভালো। এখন অল্প অল্প পানি দিয়ে এটা একটু শক্ত টাইপের করে ডোটা করে নেব। যেমন শক্ত হবে, একটু টাইট টাইট টাইপের হবে, খামির হবে। এটা আধা ঘন্টার মতো এখন রেখে দেব। রেখে দিয়ে তারপরে পুরটা করে নেব। পুরের জন্য এখানে আদা, রসুন আর হলো কালি জিরা নিচ্ছে, আর নিচ্ছে হলো বাদাম, আর আলু সিদ্ধ করে নিচ্ছে। এগুলো এখন রেডি করব। প্রথমে যে বাদামগুলো ভেজে নিব। বাদামগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এখন দিয়ে দেবো এখানে বাদামগুলি তুলে নিচ্ছে ভেজে। আদা কুচি, রসুন কুচি, ভালো করে ভেজে নেব। আর দিয়ে দেবো সামান্য একটু কালি জিরে, ভালো করে ভেজে নেব। আর আলুগুলি এখানে, আলুর সাথে এখানে দিচ্ছি চিলি ফ্লেক্স, ধনিয়া গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া। এগুলো ভালো করে মেখে চটকায়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো, মশলার মধ্যে দিয়ে দেবো। এখানে অনেক কিছু দেওয়া যায়, মটরশুঁটি, তারপরে ফুলকপি, অনেক কিছু দেওয়া যায়। আমি এখন শুধু আজকে আলু আর বাদাম দিয়ে করতেছি। এই যে এখানে হয়ে গেছে এটা পুরটা। এখন এখানে আরেকটু কাঁচামরিচ ঝাল হওয়ার জন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম। আগে দিয়েছিলাম হলো চিলি ফ্লেক্স, এখন আরেকটু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম ঝাল আর মজা হওয়ার জন্য। এখানে ইচ্ছে করলে আপনারা টেস্টিং সল্ট দিতে পারেন। আমি টেস্টিং সল্ট দিব না, নর্মালভাবে আমরা করছি। রেডি, পুরটা নামাই ফেলবো এখন। এই রুটিটাকে একটু লম্বা করে বেলে নিতে হবে। বেলে নিয়ে এটার মাঝখানে ছুরি দিয়ে ভাগ করে নেব। একটা রুটি দিয়ে 2টা হয়। এখন এই পাশে চারিদিকে একটু পানিটা বেলে নেব। দিয়ে এই ইয়াটার মধ্যে পুরটা দিয়ে দেব। তো পিকআপটা আবার তুলে দেবে না? সাহাবানে ঘুষে দিলে হয় না? এই যে সিঙ্গারা রেডি। একটু ভেঙে দেখাচ্ছে সিঙ্গারা কেমন হয়েছে ভিতরটা। মাশাআল্লাহ, এরকম গরম গরম বাসায় বানানো সিঙ্গারা অনেক মজার।